বই বের কর 1.4 তাহলে 1.4 এ আমরা শুরু করব 2 এর অঙ্কগুলো দিয়ে। হ্যাঁ, নিয়ম ওই সেম, একটা অঙ্ক নিব, তিনটা অঙ্ক গ্যাপ, তারপরে অঙ্কটা। ঠিক আছে, একটা প্রবলেম করব, তিনটা গ্যাপ দিব, তারপরে প্রবলেম। ঠিক আছে, বোঝা গেছে? 2 এর 1 দিয়ে স্টার্ট করব, কিন্তু এগুলো সব হবে কি শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে এখন শ্রীধরাচার্যের সূত্র না অ্যাপ্লাই করা, লেখা, তার একটা নির্দিষ্ট কৌশল আছে। হ্যাঁ, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে অঙ্কটা তো বুঝে গেলাম কি করে করতে হয়, কিন্তু ওটাকে যখন লিখবো তখন সেটার একটা নির্দিষ্ট স্টাইল আছে, লেখাটা আমাদের বুঝতে হবে। তো ফার্স্টে হচ্ছে কত, 2 এর 1, তাই তো? 2 এর 1, একটু কোশ্চেনটা আমাকে বল, কি বলেছে? 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে ফার্স্টে কি করতে হবে, প্রদত্ত লিখতে হবে, প্রদত্ত সমীকরণকে, প্রদত্ত সমীকরণকে, হ্যাঁ প্রদত্ত সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সমীকরণের সাথে, সমীকরণের সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই, পেয়ে যাবো আমরা a ইকুয়াল টু কত পাবো, আগে a b c এর মান লাগবে। a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 11 আর c ইকুয়াল টু -4। ঠিক আছে, সবার ক্লিয়ার এটা? আচ্ছা, a এর ভ্যালু 3, b এর ভ্যালু c আর শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে পাই, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই, সূত্রের সাহায্যে পাই, সাহায্যে পাই কি পাবো, x ইকুয়াল টু কত হবে, ফর্মুলাটা কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দরকার হবে না, বাট আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাবো। মাইনাস বি মানে মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার কত হয়, 121 মাইনাস 4, a হচ্ছে 3 আর c কত -4 ডিভাইডেড বাই কত 2 ইন্টু 3। তাহলে কত হয়ে যাচ্ছে দেখ, x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুট ওভার 121 প্লাস 4 বরং 3 4 12, 4 বরং 48, 48 ডিভাইডেড বাই 6। তার মানে x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস কত হয়ে যাচ্ছে রে, রুট ওভার 169 মানে 13, 13/6। তাহলে x ইকুয়াল টু, নিহারিকা কি কি মান পাবো, x মানে x ইকুয়াল টু উপরে যোগগুলো করে কি কি পাবো, প্রথমে -11 প্লাস 13, তাহলে কত হয়, -11 প্লাস 13 মানে 2, তাহলে 2/6, 2/6 আর একটা কত, হ্যাঁ বাই 6 মানে -11 -13 মানে মাইনাস কত 4, কেন -24, 24/6 না। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, একটা 1/3 আর একটা -4। তুই ফাইনাল অ্যান্সারই বলে দিচ্ছিস, আচ্ছা আমরা ভাবছি যোগফলটা তুই বলছিস। ঠিক আছে, বোঝা গেল? এই হয়ে গেল x এর মান, এগুলোকে বলা হচ্ছে বীজ। ঠিক আছে, সমীকরণটার বীজ হয়ে যাচ্ছে এটা। ব্যাস, এখন এই নিয়ম খাটাবো, 3টে করে অঙ্ক গ্যাপ, তারপরে অঙ্ক। ঠিক আছে, 3টে করে অঙ্ক গ্যাপ দিয়ে তারপরে অঙ্ক। তার মানে 2 3 4 5, না সবগুলোতে লিখবো না, একটা দেখিয়ে দিলাম। এখন থেকে আমরা সমাধানগুলো করব, বাট খেয়াল রাখতে হবে পরীক্ষা যখন অঙ্কটা আসবে, ইভেন আমারও পরীক্ষাগুলোতে, তখন কিন্তু আমরা এইভাবে লিখে করব। 5 এর অঙ্ক কি বলেছে, 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমষ্টি x ইকুয়াল টু মাইনাস বি, বি কত, ax স্কয়ার প্লাস bx প্লাস c, ব্যাস তুলনা করবি এই সমীকরণের সাথে, এই সমীকরণকে তুলনা কর। তাহলে তুই বি পজিশনে কত দেখতে পাচ্ছিস, x কে নিব না, বলছিলাম না x কে নিব না, হ্যাঁ শুধু 2, তাহলে কত হয়ে যাচ্ছে 2, তাই তো? তাহলে -2
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 4 মাইনাস 4ac মাইনাস 4ac 4a কত, a কত, c কত, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, তাহলে এটা কত যাচ্ছে x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে হিসাব করলে কত আসছে মাইনাস 8 ডিভাইডেড বাই 6। এইখানে একটা নতুন গল্প, সেটা কি না, এখানে একটা নতুন গল্প, গল্পটা কি, রুটের ভেতরে কখনো যদি মাইনাস আসে, রুটের ভেতরে যদি কখনো মাইনাস আসে, তাহলে আমাদেরকে লিখতে হবে যা সম্ভব নয়, ঠিক আছে, লিখতে হবে যা সম্ভব নয়। তার মানে এটা কি, তখন আমাদের কনক্লুশন কি হবে, তখন আমাদের কনক্লুশন হবে যে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে, তখন আমাদের রুটের ভেতরে মাইনাস, শুধু মাইনাস না, রুটের ভেতরে মাইনাস, রুটের ভেতরে নেগেটিভ সংখ্যা আসলে ওর রুট করা যায় না, অন্ততপক্ষে ক্লাস 10-এ করা যায় না, ঠিক আছে, তো এখন ক্লাস 11-এ করা যায় আবার, তো এখন ক্লাস 10-এর কনসেপ্ট অনুযায়ী আমরা বাউন্ডেড যে রুটের ভেতরে যাতে পজিটিভ সংখ্যাই আছে, ঠিক আছে, তো যখনই এরকম হবে তখন আমরা লিখে দেবো যা সম্ভব নয়, আর আমাদের কনক্লুশন কি ড্র করব যে এর কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে, সব থেকে বুঝলি, তাহলে অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এরপরে কত নম্বর হবে তাহলে 9। কি বলেছে দেখি, 4x minus 2 whole square, 4x minus 2 whole square plus 6x equal to 25। হ্যাঁ, এটা কি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে আছে আদৌ নেই, তো এটাকে আগে আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে, সাধারণ আকার মানে এই যে যেটাকে সার্কেল করেছি এরকম কি দেখতে না, তো আগে ওই আকারে নিয়ে আসো, ঠিক আছে, আর ওই আকারে কি করে আনবো, এখানে যে তুমি হোল স্কয়ার দেখতে পাচ্ছ, হোল স্কয়ারটাকে ভেঙে দাও a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে, তার মানে 16x স্কয়ার মাইনাস কত হবে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16x যোগ 4 যোগ 6x মাইনাস 25 ইকুয়াল টু 0, 16x স্কয়ার minus 10x minus 21 equal to 0। ঠিক আছে, নিয়ে এটা এখন এটা ax square plus bx plus c হলো, তো এখন আমরা c ধরা যাচ্ছে অ্যাপ্লাই করব, অতএব c ধরা যাচ্ছে সূত্র অনুযায়ী সমীকরণ, এবার abc ভ্যালুগুলো লিখছিস সপ্তদ্বীপা, x equal to minus b, তাহলে কত হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস, মানে মাইনাস বি এর ভ্যালুটা কত, মাইনাস বি হচ্ছে মানে 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4a 16 into 21 sure, 16 into minus 21, ঠিক আছে, 16 into minus 21 চিহ্নটাকেও নিতে হবে না, ডিভাইড বাই কত 2a, 2 into 16, স্যার 4 into ac ছিল 4ac 4ac yes, 4ac এটাই আমাদের হচ্ছে না, রুট ওভার 100 কত হয়ে যাচ্ছে রে, প্লাস 1344, সব মিলায় বলছিস নাকি শুধু এটা করে গুণফলটা বলছিস, 1344 তাই তো, ডিভাইড বাই 32, তার মানে x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস রুট ওভার 1 4টা 4 3টা 4 ডিভাইডেড বাই 32, দেখতে হবে 1444 কত দূর অবধি যাওয়া যায়, এমনি গুণটা আরো একজন কেউ করতো গুণটা, ঠিক আছে,
4 -10 হবে কোথায় বলতো? মানে -b হ্যাঁ মাইনাস বি, বি কত 10 শিওর? বি 10। -10 তাহলে এখানে আমরা গুণটা মনে হচ্ছে আর কিছু চেক করে গুণটা চেক করে নেয় একবার, অন্য কেউ চেক কর, মুখে তো একবার করলি, ঠিক আছে দেখি আর একজন করো। কত এটা এসছে কোন রাখবে আমি করি না কর, সবাই কর, ওরা করতেছে, ওরা করছে, সেটা নেই। ভালো যে কোনো একজনকে ভেরিফাই তো করতে হবে, ভালো ছাত্রী কেন না? কত আসছে ওইটাই? আচ্ছা, তাহলে 1,444, তার মানে হচ্ছে ভাগ করতে হবে। প্রথমে কত দিয়ে দিই? 2 দিয়ে দিই। 722 2 36 1 361 মানে কত? 361 মানে 19 ইন্টু 19 না? স্যার 1 এটা 1 টু 4 ছিল কত? 1 টু 4 না ভুল, 13 এখানে গুণটা করলে 1344 আসছিল না? ঠিক আছে, তার সাথে আরো 100 যোগ, তাহলে 1444, এখানে -10 না তার মানে তো হয়ে গেল, তো পারফেক্ট স্কোয়ারই হচ্ছে। সেটা কত হচ্ছে দেখ, 38 হচ্ছে। দেখ রুট ওভার, যখন আমরা রুট ওভার 1444 নিব, তখন দুটো 2 এর জন্য একটা 2 আসবে, আর দুটো 19 এর জন্য একটা 19, তার মানে হয়ে যাবে 38। তার মানে এটা ইকুয়ালস টু 10 প্লাস মাইনাস 38 ডিভাইডেড বাই 32। ঠিক আছে, তোমার সংখ্যা আসলে আমরা কি করব যেভাবে আমি করলাম খুব একটা খাটনির তো কিছু না। আচ্ছা 10, আচ্ছা এইভাবে আমাদেরকে দুটো সংখ্যা আসবে, সংখ্যাগুলো কি কি আসবে সমশ্রী? প্রথমে কি করব, 10 প্লাস 38 মানে কত? 10 প্রথমে প্লাস মানে হ্যাঁ প্রথমে প্লাস নিব তারপরে মাইনাস, প্লাস নিলে পরে কত আসছে 48, 48 বাই 32, আর মাইনাস নিলে -28, তাহলে -28 বাই 32 হয়ে গেল। তাহলে এই দুটো সংখ্যা এখন এখানে কাটাকাটি করতে হবে খালি। কত কত আসছে? মাইনাস আসেনি? হ্যাঁ, তাহলে देयरफॉर x ইকুয়াল টু -7/8 একটা আসছে, আর একটা কত আসছে 3/2 3/2। এই হলো অ্যানসার, বোঝা গেল? তাহলে সিদ্ধরাজের যে সূত্র আশা করি খুব একটা খারাপ লাগছে না। এখন আমাদের প্রশ্নের অঙ্ক স্টার্ট হবে, ঠিক আছে? ওই একই নিয়ম, 3টা অঙ্ক গ্যাপ তারপরে অঙ্ক। প্রশ্নের অঙ্ক মানে কোশ্চেন পড়ো, পড়েছি জায়গা বারবার পড়িয়ে দিব বসাই দিই পড়েছি ওখানে সাবধান থাকিস। কোশ্চেনটা আমাদের পড়তে হবে, আমাদের শুরু হবে 3-এর 4 নাম্বার দিয়ে। তো কোশ্চেন আমাদের পড়তে হবে, পড়ে ওর মিনিংটা বুঝতে হবে, তারপরে হ্যাঁ ডাইরেক্ট কোনো অসুবিধা নেই, আবার ব্যাক করবো, আরো অঙ্ক হবে। 3-এর 4 নম্বর অঙ্ক, এখানে আমরা কি করব, কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পড়ে ওর মিনিংটা বুঝবো, ওখান থেকে সমীকরণ তৈরি করব, তারপরে সিদ্ধরাজার্য দিয়ে সমাধান করব। ঠিক আছে, মিডল টার্ম আর পদ্ধতি হবে না। হুম, স্যার পরীক্ষায় কি বলে দেওয়া হবে যে না ওরকম কিচ্ছু বলা থাকবে না, তোর যেটা সুবিধা তোর সেটা দিয়ে করবি। তো তারা বলে দেবে তো যদি মিডল টার্ম মনে হয়, তো যদি মিডল টার্ম মনে হয় তো মিডল টার্ম দিয়ে করবি, তো যদি সিদ্ধরাজার্য মনে হয় তো সিদ্ধরাজার্য। মিডিলটা বেশি মানে ইউজ টু হয়েছে না 3-এর 4 কি বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তো এই আমরা ভালো করে জানি প্রশ্নের অঙ্কগুলোতে কিছু একটা ধরে নিতে লাগে, কোনো কিছুটাকে মানে কোনো একটা রাশিকে ধরে নিতে হয়, এক্স বা ওয়াই কিছু একটা ধরে নিতে হয়। এই অঙ্কটা দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্যটা আমাদের কাছে চাওয়া হয়েছে, তাহলে আমরা কি করব, বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিই এক্স। ঠিক আছে, চলো শুরু করি। এটা হচ্ছে 3-এর 4 নম্বর না,
ধরি বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রাকার বাহুটির দৈর্ঘ্য এক্স মিটার, বাকি সব যেহেতু মিটারে দেওয়া আছে তো এটাও মিটার, এক্স মিটার। এখানে কোশ্চেনটার জিস্টটা বলছি, কোশ্চেনটার জিস্ট হচ্ছে এখানে দুটো পার্ক আছে, একটা বর্গক্ষেত্রাকার দেখতে, একটা আয়তক্ষেত্রাকার দেখতে। বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমি এক্স ধরে নিয়েছি। এখন কোশ্চেনে আয়তক্ষেত্রাকার পার্কের যে দৈর্ঘ্য, আয়তক্ষেত্র মানে ওর দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তো দৈর্ঘ্য আর প্রস্থের সাথে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কিছু একটা বলা আছে। কি বলা আছে? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের বাহুর তুলনায় কত কি 5 বেশি, 5 মিটার বেশি। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো আমি এক্স ধরেছি, তাহলে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত হবে? এক্স প্লাস 5। আর প্রস্থ নাকি ওই বর্গক্ষেত্রের বাহুর থেকে 3 কম, তাহলে প্রস্থ কত হয়ে যাবে? বুঝতে পারলি কথাটা? বুঝলি না? তো বুঝলি না? বলি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বলেছে এক্স, আর আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় আর প্রস্থ হয়, বর্গক্ষেত্রে শুধু বাহুর দৈর্ঘ্য হয়। তো আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক্স ধরেছি। কোশ্চেনে বলা আছে যে আয়তক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটা এই যে বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ এক্স তার থেকে কত বেশি? 5 বেশি। তার মানে এটা কত হয়ে যাবে? এক্স প্লাস 5। 5 বেশি মানে কি? যোগ এক্স প্লাস 5। আর প্রস্থ কি বলা আছে? 3 কম। 3 কম মানে তাহলে কত হয়ে যাবে? হ্যাঁ, 3 কম। কোশ্চেন হচ্ছে কার থেকে কম, ঠিক আছে? কার থেকে কম? এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে কম। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? এক্স। তাহলে এক্স এর থেকে 3 কম মানে কত হয়ে যাবে? এক্স প্লাস করলে বাড়ছে না কমছে? তাহলে আমাকে তো কমাতে, এক্স মাইনাস 3। বোঝা গেল? তাহলে এক্স মাইনাস 3 হয়ে গেল প্রস্থ। ক্লিয়ার? আমার তারপরে লাগবে হচ্ছে ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ছিল রিয়াইকা? হাসিটা খুব সুন্দর দিল, ঠিক আছে, তার মানে মনে নেই। আচ্ছা, সমশ্রী বলতে পারবি? আর একটা সৌম্যকে জিজ্ঞেস করি, সৌমিতা। বাহু স্কয়ার। বাহু স্কোয়ার, তার মানে এর বাহুর দৈর্ঘ্য আমি ধরেছি এক্স, তার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল হয়ে যাবে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে এক্স স্কোয়ার। হলো? এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওটা পড়ি দিই। সরি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে হলো, হলো একটা এক্স স্কোয়ার আসলো, একটা এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3। কোশ্চেনে বলেছে যে কোনটা বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি, কোনটা? বলা আছে। লাস্টে দেখ বলা আছে কার ক্ষেত্রফলটা বেশি না কম, সরি কম, কার ক্ষেত্রফলটা কম আর কতটা কম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা মানে দ্বিগুণ অপেক্ষা একটু বর্গক্ষেত্র কম। তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা মানে এই যে এটা, ওটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ারের দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে এর সামনে 2 চলে আসবে, তার থেকে কত কম? তাহলে প্লাস না মাইনাস? কম মানে মাইনাস 78। তাহলে এটা সমান। এই সমীকরণটা আমরা বানাবো, তারপর এটাকে সমাধান করব। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝলি? তাহলে আমরা কি করব? ফার্স্টে এখানে অনেক লেখালেখির কাজ আছে, এই সমীকরণটা আমরা বানাই চল। অতএব আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির বা আয়তক্ষেত্রাকার পার্কটির দৈর্ঘ্য এক্স প্লাস 5 মিটার এবং প্রস্থ এক্স মাইনাস 3 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বর্গ একক বা বর্গ মিটার। অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স প্লাস 5 হচ্ছে দৈর্ঘ্য, এক্স মাইনাস 3 হচ্ছে প্রস্থ, এত বর্গ মিটার। প্রশ্নানুসারে 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 এখন তখন যে সমীকরণটা তৈরি করলাম,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানে এক্স স্কোয়ারের দ্বিগুণ অপেক্ষা 78 কম। এই হয়ে গেল সমীকরণ। এটাকে এখন দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। এটা তো দ্বিঘাত সমীকরণের আকারে নেই, আগে এটাকে প্রকাশ করতে হবে। লিখে নেওয়া গেল। তাহলে কত হলো? এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 এটা ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এটা ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। আমি একটা কথা বলেছিলাম কি, যেটা এক্স স্কোয়ারের সহগ সবসময় পজিটিভ রাখতে। তো আমি 2x স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসবো না এক্স স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাবো? তার মানে 0 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 মাইনাস 78। এটাকে ঘুরিয়ে লিখবো জাস্ট, আর অ্যান্সারটাকে লিখবো 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2x 78 থেকে 15 বাদ মানে মাইনাস 63 এটা ইকুয়াল টু 0। এটাকে আমরা করব কি শ্রীধরা যাচ্ছ, অতএব x ইকুয়ালস টু কবিতা মাইনাস বি, সমশ্রী মাইনাস বি, তাহলে কত হয়ে যাবে? আচ্ছা এখানে কি আসছে রে? মাইনাস বি x স্কয়ার তারপরে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, তার মানে 4 মাইনাস 4ac মাইনাস 4a এ কত? 2 হ্যাঁ না 1। এটা ওটা ওটা ভুল করবি না, হ্যাঁ ওটা প্রথম প্রথম ভুল হবে, পরে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তাহলে এ হয়ে গেল 1, তারপর সি কত? 1 শিওর 63, ভেরি গুড, মাইনাস 63 ডিভাইডেড বাই 2a, তাই 2, শুধু 2। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে 2 প্লাস মাইনাস কত হয় এখানে গুণ করলে 3 4 12 দিয়ে দেখলে 1 4 252, তার সাথে আরো 4 যোগ মানে 256। 256 রুট কত হয়? 16 16 16 256, তাহলে প্লাস মাইনাস 16 ডিভাইড বাই 2। তাহলে কি কি মান আসছে? একটা আসছে হচ্ছে প্লাস নিলে পরে কত আসছে 9, আর মাইনাস নিলে কত আসছে মাইনাস 7। ঠিক আছে, তাহলে x এর দুটো মান আসলো, একটা 9 একটা মাইনাস 7। প্রযুক্তা ঠিক। আচ্ছা, তো এখন ও বুঝবে না কি ঠিক জিজ্ঞেস করলাম, ঠিক আছে? তো এখন x ইকুয়ালস টু 9 আর মাইনাস 7, তাই তো? দুটো মানে কি অ্যাকসেপ্টেবল প্রযুক্তা? দুটো মানে কি গ্রহণযোগ্য? কোনটা না আর কেন না? 9টা গ্রহণযোগ্য -7টা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে ওখানে দৈর্ঘ্য প্রস্থ কোনোদিনও মাইনাসে হতে পারে না। x হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেটা মাইনাস হতে পারে, একদম ঠিক বলছিস। ঠিক আছে, x হলো বাহুর দৈর্ঘ্য আর সেটা কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা ওইটাকে অগ্রাহ্য করব। ঠিক আছে, মাইনাস 9 আসবে তো শুধু 7 আসবে। তাই নাকি? কি বলছিস তুই, মাথা খারাপ করে দিবি তো আমার। না আমি জানি তোর মাইনাস সাইন কেন আসছে জানিস? তুই দেখ তো মাইনাস বি প্লাস মাইনাস, ওইখানে তুই মাইনাস বি এর জায়গায় মাইনাস 2 লিখছিস নাকি? -2 স্কয়ার ওটা না, শুরুতে কি মাইনাস 2 লিখেছিস? মাইনাস 2 তারপরে প্লাস মাইনাস, কেন মাইনাস 2 হবে? হ্যাঁ বুঝলি? দেখ, আচ্ছা
তাহলে এক্স ইকুয়ালস টু 9 আর -7, তাই তো? কিন্তু -7 গ্রাহ্য না, যেহেতু এক্স হলো বাহুর দৈর্ঘ্য, তাই এক্স নট ইকুয়াল টু -7, অতএব এক্স এর অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে 9। আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছে? তাহলে এটাই বেরিয়ে গেল, অতএব এক্স ইকুয়াল টু 9 মিটার লিখে দিই। তারপরে উত্তর লিখতে হবে, এটা তোরা জানিস কি করে লিখতে হয়, তাই না? ফাইনালি উত্তরটা লিখে ছেড়ে দিবি, ঠিক আছে? বর্গক্ষেত্র থাকা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, হয়ে গেল। ঠিক আছে সুমিতা, এখন 4 পরে কত নম্বর? চলো 8 নম্বর করি। তাই একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। তার মানে কে বেশি বেগে যায়, কে কম বেগে যায়? কমটাই এক্স, শুরুতেই বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তারা একই সঙ্গে স্টেশন থেকে স্টেশন ছাড়ে এবং 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, ঠিক আছে? একই সঙ্গে তারা স্টেশন থেকে ছাড়লো এবং 180 কিলোমিটার ট্রাভেল করলো, তারপরে যে স্টেশনটা পড়ে সেই স্টেশনটায় ও 1 ঘন্টা আগে পৌঁছালো, কে? সুপারফাস্ট ট্রেনটা। হ্যাঁ, তাহলে সুপারফাস্ট ট্রেনটা গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? তো এখানে যদি এবার সুপারফাস্টটা বলেছে, তুই সুপারফাস্টকে এক্স ধরে করতে পারিস, আমি কি বলি যে ছোটটাকে এক্স ধর, তারপরে ওই ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে? বড়টাকে এক্স ধরলেও অসুবিধা নেই, কিন্তু ছোটটাকে ধরে করে আসতে অভ্যস্ত, তো ওটাই করি, চল, ঠিক আছে? তাহলে কম যেটা এক্সপ্রেস ট্রেন, তার গতিবেগকে আমি ধরছি কত? এক্স কিলোমিটার পার ঘন্টা। অঙ্কটা ফার্দার আগানোর আগে নিহারিকা আর সৌমশ্রীর কাছে আমার প্রশ্ন যে বেগের সূত্র কি ছিল? ফিজিক্যাল সায়েন্স, বেগের সূত্র কি? হ্যাঁ, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, ঠিকই বলছে, সরণ বাই সময়। আর আর না, ঠিকই বলছে, আর দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এই ক্ষেত্রে ঘুরে ফিরে ব্যাপারটা একই হয়। স্কেলারে আমরা যদি হিসাব করি তারপরে না, অতটা সহজ না, যাই হোক, কিন্তু আপাতত একই ধরেই কনসিডার করি, ঠিক আছে? তাহলে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, সহজ হিসাব, ঠিক আছে? আমাদের এখানে সময় দেওয়া আছে আর বেগ চাওয়া হয়েছে, তো আমরা বেগের মানটাকে বের করবো। তাহলে শুরু করি, ধরি হ্যাঁ এক্সপ্রেস ট্রেনটির, হ্যাঁ এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনটির বেগ কত হবে? গতিবেগ এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। যেহেতু বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ইজ কথাটা মানে সময়, কোশ্চেনে যেহেতু সময় দেওয়া আছে তাই আমি সময় ইকুয়াল টু বের করবো, কি হয় এটা মানে কি হবে? কোশ্চেনে দেখ 1 ঘন্টা আগে পৌঁছায় না, কারণ সময় দেওয়া আছে, তাহলে সময় কি হয়ে যাবে এই সূত্র থেকে? অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, ঠিক না? বাই বেগ। দেখ এত দূরে কোনো অসুবিধা আছে কিনা এইটুকুনে? আচ্ছা, প্রযুক্ত অসুবিধা সপ্তদীপা, মপ্রিয়া? এখন আমরা কি করব, সময়ের ব্যাপারটাকে কাজে লাগাবো। ট্রেনটা গেছে কত কিলোমিটার, কত অতিক্রান্ত দূরত্ব, ওটা আমাকে জানতে। 180 কিলোমিটারও গেছে, ঠিক আছে? কোন ট্রেনটা? দুটো ট্রেন, এক্সপ্রেস ট্রেনটাও গেছে আর সুপারফাস্ট ট্রেনটাও গেছে। তো 180 কিলোমিটার গেছে এক্সপ্রেস ট্রেনটা, কত বেগে গেছে? এক্স কিমি পার ঘন্টা, ওর বেগটাকেই তো ধরে নিয়েছি এক্স কিমি পার ঘন্টা। তাহলে এক্সপ্রেস ট্রেনটা এক্স কিমি পার ঘন্টা বেগে 180 কিলোমিটার গেছে, তাহলে সময় কতটা লাগলো?
180 বাই হচ্ছে x ওই যে অতিক্রান্ত দূরত্ব বাই সময় বাই সরি বেগ, তাহলে 180 কিলোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ওটা বাই বেগ হচ্ছে এক্স, তাহলে এক্স একক কি ঘন্টা। ঠিক আছে, অতএব লিখি, অতএব এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি যেতে, কিমি যেতে সময় লাগবে, কতটা সময় লাগবে, 180 বাই এক্স ঘন্টা। একই রকম ভাবে সুপারফাস্ট ট্রেনটির 180 কিমি যেতে সময় লাগবে, কিমি যেতে সময় লাগবে, কত হবে, 180 বাই এত ঘন্টা। দেখো ঠিক আছে শাবানা, ঠিক আছে না শাবানা? অবশ্যই প্রশ্ন শুরু করবো, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে কথাটার মানে বুঝতে হবে, এইটা এটার মধ্যে কে বড় আর কে ছোট, শাবানা? ভেরি গুড, 180 বাই এক্সটা হচ্ছে বড়। সমিতা কেন বড়? সিম্পল কারণ যে হর যার ছোট তার মান তত বড়, যার হর ছোট তার মান তত বড়। এদের দুজনের মধ্যে লব তো সেম, 180 দুজনেরই, হর কার ছোট, উপরেরটার, এই জন্য এটার মানটা বড়, ওভারঅল ভ্যালুটা বড়, আর এর হর যেহেতু বড় ওভারঅল মানটা ছোট। এখন আমরা যখন এখানে কি বলছে যে সুপারফাস্ট এক্সপ্রেসের থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে যখন 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা ব্যাপারটা দেওয়া আছে, এইটা দুজনের প্রাপ্ত সময়ের মধ্যে কি প্রাপ্ত সময়ের যোগফল না ব্যবধান? ব্যবধান। তো ব্যবধান মানে কি, বিয়োগ না যোগ? ব্যবধান মানে বিয়োগ। তো বিয়োগ যখন করবো তখন বড় থেকে ছোট করবো না ছোট থেকে বড়? বড় থেকে ছোট। তাহলে শুরু করি প্রশ্নানুসারে বড় বড় সময় মানে হচ্ছে 180 বাই এক্স মাইনাস ছোট সময় মানে 180 বাই এক্স প্লাস 15 সমান সমান কত, 1 ঘন্টা মানে 1। এই হয়ে গেল সমীকরণ, কিন্তু এটা মোটেও দ্বিঘাত সমীকরণ এর মতন নাই, তো এটাকে আগে বানাতে হবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, সমীকরণ পেলাম, দ্বিঘাত সমীকরণ বানাবো, তারপর সমাধান করব। পুরোকে 180 দিয়ে গুণ করো তো। 5 আর অঙ্ক কত হয়, 90 হয়, 90 আর 15। হ্যাঁ কি করব, দেখ এই দুজন থেকে 180 কমন যায়, কমন নিয়ে নিলাম, তো পড়ে থাকলো 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 15, এটা ইকুয়াল টু 1। লসাগু করা যায় না, লসাগু কত হবে, x ইন্টু এক্স প্লাস 15 করে দেবো, উপরে কত হবে, এক্স প্লাস 15 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 1। এক্স এক্স কাটা, তাহলে 15 ইন্টু 180 হচ্ছে, এটাই জিজ্ঞেস করলো ওরা, তাহলে 5 রং 90 এর শূন্য দেখো নয় 2400, তাই তো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 15x, এটা ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x, এখান থেকে যে সমীকরণটা পাচ্ছি ওটা সরাসরি লিখছি, মাইনাস 2400 ইকুয়াল টু 0। তাই হতে পারে, ভুল করছি হয়তো। 5 8 রং কত হয়, 5 8 রং 120 হয় না, হ্যাঁ 5 8 রং 120, আমি 90 করছিলাম, 6 15 90, তাহলে এটা হয়ে যাবে 2700, ঠিকই বলছিস তোরা, 2700। হ্যাঁ 5 8 রং মানে 5, ওটা বাদ দিস, কি বলছি কি হিসাব করছি এটা মাথার মধ্যে আছে। আচ্ছা 2700, আচ্ছা 2700 মানে এখন আমাকে কি করতে হবে, সিদ্ধারাজার্য খাটাতে হবে। অতএব x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 225 মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 2700 ডিভাইডেড বাই 2a, 2।
ঠিক আছে, তুমি করেই যাচ্ছ, আমি তো ঠিক আছে। 8 থেকে 2 4 গুণ 8 থেকে 9 10 দ্বারা ওটা ওটা করে দিয়ে তারপরে মানে এটা এলো হচ্ছে সুপার ইয়ে তোর এক্সপ্রেস ট্রেনটার বেগ আসলো, আমাদেরকে 15 যোগ করতে হবে, ঠিক। তাহলে অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ 45 প্লাস 15, কোথায় রে ট্রেনটির গতিবেগ, তাই তাই x নট ইকুয়াল টু -60, যেহেতু আচ্ছা অতএব অতএব দিয়ে লিখবো, অতএব সুপারফাস্ট, হ্যাঁ সুপারফাস্ট ট্রেনটির বেগ 60 কিমি পার ঘন্টা। ভালো অঙ্ক, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অঙ্ক যেখানে বেগ এর প্রসঙ্গ আসে সেখানে কিন্তু ওই সূত্রটাকে কাজে লাগাতে হবে, বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাহলে পরে অঙ্কটা খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এইভাবে প্রবলেমটা সলভ করলাম, আর বাকিটা তো সিধরার যে সূত্র, এটাতে কিছু বলার নেই, ঠিক আছে। নেক্সট আমরা করব 9 নম্বর অঙ্কটা, 3 এর 9। এখন আবার ব্যাকে ফিরবো, ঠিক আছে। 3 এর 9 করব, তার আগে 3টা অঙ্ক, এভাবে, ঠিক আছে। মানে এখনো অবধি যেগুলো করলাম তার ঠিক পরের অঙ্কগুলো আবার করব, ঠিক আছে। আমরা করলাম 3 এর 8, তাই 3 এর 9 করব। তার আগে করেছিলাম 3 এর সম্ভবত 4, তাহলে 3 এর 5 করব। কথাটা ক্লিয়ার? এই প্যাটার্নে যাব, চলো করি। তাই 3 এর 9 কি বলেছে? রেহানা বাজারে গিয়ে কি দেখলো?
হ্যাঁ, তো কি বলছে যে 3-9 বলেছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। প্রতি কিগ্রা মাছের দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। তাহলে কার দামটা কম? ডালের দামটা, ঠিক আছে। আর মাছের দামটা তার তুলনায় বেশি, যেটা কম সেটাকে আমরা ধরবো। কিন্তু তার সাথে আরো কিছু বলা আছে চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। তাহলে হুম, তাহলে এখানে যেহেতু দুটো রাশিকে মাছের দামের সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমার এখানে আর দুটো ক্ষেত্রে কম, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে মাছের দামটাকে এক্স ধরতে হবে। দেখ, ওই ফার্স্ট লাইনটার মধ্যে অনেক পেঁচালো লাইন, ঠিক আছে। ফার্স্ট লাইনটার মধ্যে বলা আছে যে মাছের দামের থেকে ডালের দাম প্রতি কিগ্রায় 20 টাকা কম। তাহলে এই যে এখানে কোন দুইটা দামের মধ্যে তুলনা করা হলো? মাছের দামের সাথে ডালের দামের। আবার তারপরে বলেছে এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। তা কার তুলনায় কম? কোশ্চেন হচ্ছে এটা, মাছের দামের তুলনায় কম, ঠিক আছে। সবাই মাছের থেকেই কম, তাহলে মাছের দামটাকে আমাকে ধরতে হবে এক্স। এখানে যেহেতু কেন্দ্রবিন্দুটাই মাছের দামটা হচ্ছে, তাই ওটাকে আমরা এক্স ধরবো, যাতে বাকিগুলো বের করতে সুবিধা হয়। গেল। রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছে? তো এখানে আমরা মাছের দামটাকে এক্স ধরে নিই। এক্স কি, প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা, ঠিক আছে। তারপরে চালের দাম আর ডালের দামগুলো বের করি। তারপরে এখানে বলেছে যে কত টাকার চাল, মাছ আর ডাল কিনেছে, সেটার থেকে একটা হিসাব বের করি আর এক সমীকরণ গঠন করি, ঠিক আছে। চলো, কত নম্বর এটা? তিনের 9। বলা আছে ধরি প্রতি কিগ্রা কার দাম ধরবো? তাহলে সমষ্টি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা, মাছের দাম এক্স টাকা। চলো, এই কোশ্চেনটা 3 জনের জন্য, সমশ্রী, সপ্তদীপা আর শাবানা। প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা ধরেছি, সমশ্রী তো বলে দিল, সপ্তদীপা। তাহলে ডালের দাম কত হবে? আর চালের দাম কত হবে? অতএব প্রতি কিগ্রা চালের দাম এক্স মাইনাস 40 টাকা। হ্যাঁ, এখন শেষ হয়নি তো, ঠিক আছে। আচ্ছা, এখনো আমাদেরকে কি বলেছে ও, মানে রেহানা কত টাকার মাছ কিনেছে? 240 টাকা। শাবানা 240 টাকায় সে কতটা মাছ পাবে? 240 টাকায় সে কত কিগ্রা মাছ পাবে? হ্যাঁ, 240 টাকায় 1 কিগ্রা পাবে কি? ও 240 টাকার মাছ কিনেছে। হ্যাঁ, 240 টাকায় কত কিগ্রা মাছ সে পাবে, এটা জানতে হলে তোমাকে আগে জানতে হবে যে 1 কিগ্রা মাছের দাম কত। তো এক, হ্যাঁ, 1 কিগ্রার দাম যদি এক্স হয়, 240, না, 240/x, ঠিক আছে। কি হলো ব্যাপারটা? আমাকে ঐকিক নিয়মে ব্যাপারটা ভাবতে হবে। এখানে কি বলেছে? আমাদের কিগ্রাটা বের করতে হবে। তাহলে এখানে 1 কিগ্রা মাছের দাম এক্স টাকা, তাহলে উল্টা ভাবে ভাবো, এক্স টাকায় কত কিগ্রা মাছ পাওয়া যায়? 1। তাহলে 1 টাকায় কতটা পাওয়া যাবে? ঐকিক নিয়ম 1/x। তাহলে 240 টাকায় কতটা পাওয়া যাবে? হয়ে গেল, ব্যাস, সোজা হিসাব, ঠিক আছে। অতএব 240 টাকায় মাছ পাওয়া যাবে 240/x কিগ্রা। আচ্ছা, সমস্ত বুঝতে পারছিস জিনিসটা? লিখে নে, তারপরে তোর পরবর্তী কোশ্চেন। ও ডাল কিনেছে 240 টাকার এবং চাল কিনেছে 280 টাকা। তো কোশ্চেন হচ্ছে 240 টাকায় সে কতটা ডাল পাবে? দাঁড়া,
240 বাই কত এক্স হবে কি? তার জন্য আমাকে কি জানতে হবে? প্রতি কিগ্রা ডালের দাম কত? প্রতি কিগ্রা ডালের দাম কত? কত নিয়ে এক্স মাইনাস 20, এই যে লিখছিস তুই, প্রতি কিগ্রা ডালের দাম এক্স মাইনাস 20 টাকা। হলো, তাহলে 1 কিগ্রার দাম এক্স মাইনাস 20 টাকায় 1 কিগ্রা পাওয়া যায়। তো 240 টাকায় কত কিগ্রা পাওয়া যাবে? এক্স মাইনাস 20 টাকায় 1 কিগ্রা পাওয়া যায়। ভেবে দেখ ঐকিক নিয়ম, 1 টাকায় কত কিগ্রা? এক্স মাইনাস 20, এক্স মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত কিগ্রা? ঐকিক নিয়ম পাতি ঐকিক নিয়ম। এক্স মাইনাস 20 টাকায়, এক্স মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা। অতএব 1 টাকায় কত কিগ্রা পাওয়া যাবে? হ্যাঁ বল বল বল। 1 বাই কত? এখানে কার জায়গায় 1 বসানো হলো? এক্স মাইনাস 20 জায়গায়, তাহলে এক্স মাইনাস 20 বসে বলে দিবি। বুঝতে পারলি? তাহলে 240 টাকায় কত হবে? কেন ভাই 1 টাকায় পাওয়া যায় এত কিগ্রা, 240 টাকায় বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? বেশি হলে ওটা আমরা কি করি? গুণ না ভাগ? গুণ করি। তাহলে গুণ করলে কত হবে? কার সাথে গুণ করব? গুণ করব 240 এর সাথে 1 বাই এক্স মাইনাস 20 কে, মানে কত হয়ে যাবে? 240 ইন্টু 1 বাই এক্স মাইনাস 20। এখানে যে রাশিটা আছে আর এখানে যে রাশিটা আছে এদের দুজনকে গুণ করা হলো। তো গুণ করলে কত হয়ে যাচ্ছে? 240 কার সাথে গুণ হবে? বলো 1 এর সাথে কত হয়? 240 হবে বাই, বুঝলি? তাহলে কত হবে দেখি, 240 বাই এক্স মাইনাস 20 এত কিগ্রা। বোঝা গেল? ওকে, বুঝতে পারছিস তো? পাক্কা শিওর? তাহলে পরেরটা বল। তাহলে অতএব 280 টাকায় কতটা চাল পাওয়া যাবে বল? 280 মাইনাস 280 বাই, ভেরি গুড, এক্স মাইনাস 40 এত কিগ্রা। শিখে গেছিস, ঠিক আছে? ক্লিয়ার? আমাকে সমীকরণ বানাতে হবে, সত্যি বা? সমীকরণটা বলবি আমাকে? সমীকরণটা কি? ঠিক আছে, প্রশ্ন অনুসারে কোশ্চেনে কি বলছে যে ও যত টাকার মাছ পেল, যত কিগ্রার মাছ পেল, যত কিগ্রার ও ডাল পেল, সেটা 280 টাকায় যতটা চাল পেত তার সমান। তার মানে 280 বাই এক্স মাইনাস 40। ঠিক আছে না? কত কমন যায়? কত কমন যায়? 240 কমন নিয়ে এলাম, ব্র্যাকেটে পড়ে থাকলো কত? 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 20, এটা ইকুয়াল টু 280 বাই এক্স মাইনাস 40। হলো? করে কি লাভ হলো? অনেক লাভ হয়েছে। জিরো গুলো কাটবে, 24 আর 28 কে কাটা যাবে। কত হবে 24 কে 28 কে কাটলে? 4 6 24, 4 7 28। ঠিক আছে? এখানে লসাগু করে দেওয়া যাবে, 6 ইন্টু লসাগু কত? x ইন্টু এক্স মাইনাস 20, উপরে কত হবে? এক্স মাইনাস 20 প্লাস এক্স সমান 7 বাই এক্স মাইনাস 40। এখানে এক্স গুলো কেটে গেল। নিয়ারিকা বোঝাচ্ছে তো অঙ্কটা? আচ্ছা, কোনখানে প্লাস কোথায় কি? হ্যাঁ, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সরি সরি। আচ্ছা, বড় বড় অঙ্ক করতে গিয়ে ছোট ছোট বুঝে যাবে। ঠিক আছে, তাও ভুল করলে তোদের নাম্বার কাটবো। আমি তো মাধ্যমিক দিচ্ছি না, তোরা দিচ্ছি।
আচ্ছা চল, এখানে কত হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস এক্স মানে 2x মাইনাস 20 ডিভাইডেড বাই, এখানে গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস 20 এক্স, এটা ইকুয়াল টু 7 বাই এক্স মাইনাস 40, কোনাগুনি গুণ করতে হবে। তাহলে আগে গুণ করব 6 দিয়ে নাকি আগে থাক 6 দিয়ে পরে গুণ করব? এখান থেকে 2 কমন যায় না রে উপরে, তাহলে 2 কমন নিয়ে বাইরে 12 রাখি, এখানে হয়ে যাবে x মাইনাস 10, তার সাথে গুণ রাখবো x মাইনাস 40 সমান 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x। ঠিক আছে, গুণটা করতে হবে, গুণটা অনেকে অনেকভাবে করতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না, নিজের মতন করে করবে। তাহলে 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 10x প্লাস 400 ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 140x। তাহলে 12x স্কোয়ার মাইনাস এটা হয়েছে 50 মানে 600x প্লাস 4800, এটা ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 140x। এই অঙ্কে কি করি মপ্রিয়া, সবাইকে বাঁ পাশে নিয়ে যাই না সবাইকে ডান পাশে রাখি? সবাইকে বাঁ পাশে নিয়ে যাবো না সবাইকে ডান পাশে নিয়ে যাবো? সবাইকে বাবা শিখে বাঁ পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ারের সহগটা পজিটিভ থাকছে। তাহলে 600x প্লাস 4800 মাইনাস 7x স্কোয়ার প্লাস 140x ইজ ইকুয়াল টু 0। তার মানে 12x স্কোয়ার থেকে 7x স্কোয়ার বিয়োগ 5x স্কোয়ার মাইনাস 600x এর সাথে প্লাস 140x যোগ মানে মাইনাস কত হয়ে যাবে এখানে 420x যোগ 4800, এটা ইকুয়াল টু 0। 48 না 460x প্লাস 4800, 5 ভাগ করে দিই 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 5 নং 45 92x প্লাস, হ্যাঁ 5 নং 45 30, হ্যাঁ ঠিক বলছিস 960, হ্যাঁ 17। তাহলে এই অঙ্কটাকে সব থেকে শর্টে কিভাবে করা যেতে পারে, কারণ এখানে আমাদের অনেকগুলো গুণ করতে হচ্ছে। গুণগুলো 960, আচ্ছা 418 81 82 4 16 4 8 8 4 6 4 মাইনাস 2 4624 divided by 2, 4624 4 ইন্টু 17 আসছে, দেখি 4 1 1 5 6 4 2 8 4 9 4 32 9। তার মানে এটা হচ্ছে x ইকুয়ালস টু 92 প্লাস মাইনাস 4 ইনটু 17 মানে 68 ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে একটা 80 হচ্ছে, একটা 12 হচ্ছে, তাই তো? আশি কমা 12, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে আমরা তো তাহলে প্রতি গ্রাম মাছের দাম পেলাম, কিন্তু দুটো মানে কি অ্যাকসেপ্টেবল?
12 কেন হবে না? আর এখানে 12 থেকে মাইনাস করে যদি মাইনাস করে তাহলে মাইনাসে চলে আসছে। বুঝতে পারলি কথাটা? আমি x ইকুয়াল টু 12 যদি ধরি, তাহলে বাকি যে মানগুলো চালের দাম আর ডালের দাম দুটোই নেগেটিভে আসছে। কারণ খেয়াল করে দেখ, x যদি 12 হয়, ডালের দাম হচ্ছে x মাইনাস 20। 12 মাইনাস 20 মানে কত হয়ে যায়? 12 মাইনাস 20 মানে কত হয়? মাইনাস 8। মাইনাস 8 টাকা। কেমন লাগে? তাই না? ঠিক আছে, তো এই জন্য আমরা x ইকুয়াল টু 12 নিতে পারছি না। তো সঠিক উত্তর হচ্ছে x ইকুয়াল টু 8। ক্লিয়ার? আমরা লিখবো এই কথাটাই, যে যদি x ইকুয়াল টু 12 হয়, যদি x ইকুয়াল টু 12 হয় তবে, যদি x ইকুয়াল টু 12 হয় তবে ডালের দাম হবে, যদি x ইকুয়াল টু 12 হয় তবে ডালের দাম হবে 12 মাইনাস 20 টাকা পার কিগ্রা। 12 মাইনাস 20 টাকা পার কিগ্রা। যদি যদি x ইকুয়াল টু 12 হয় তবে ডালের দাম 12 মাইনাস 20 টাকা পার কিগ্রা ইজ ইকুয়াল টু মাইনাস 8 টাকা পার কিগ্রা ড্যাশ দিয়ে, যা সম্ভব নয়। অতএব x এর মান হচ্ছে 80 টাকা পার কিগ্রা। বোঝা গেল?